গোটা বাংলাদেশে 3টা মাদ্রাসা মাত্র সরকারি মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা, আর 653টা কলেজ সরকারি কলেজ। বৈষম্য আছে না নাই? বৈষম্য আছে। 5ই আগস্ট যেই বৈষম্য আমরা দূর করার জন্য এই বাংলাদেশ নতুনভাবে স্বাধীন করেছি, আমরা দেখতে পাচ্ছি আমার বাংলার জমিনে 653টি কলেজ সরকারি কলেজ মাদ্রাসার সাথে বৈষম্য করা হয়েছে। মাত্র 3টি মাদ্রাসা হলো সরকারি মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা। আর কওমি মাদ্রাসা তো সরকারি নাই কে, কথা বলেন। আবার প্রাইমারি স্কুলে বৃত্তি দেওয়া হয়, উপবৃত্তি দেওয়া হয়, ইবতেদায়ী মাদ্রাসা কোনো উপবৃত্তি দেওয়া হয় না। এগুলো কি বৈষম্য না বৈষম্য ছাড়া? দেশ নতুনভাবে স্বাধীন করা দরকার ছিল কি ছিল না? কেউ বলতেছে আর কেউ বলতেছে না। স্বাধীন করা দরকার ছিল, ছিল। আমরা দেশ স্বাধীন করেছি নতুন করে বৈষম্য দূর করার জন্যে। মাদ্রাসা 90% মুসলমানের দেশে, মাদ্রাসার সংখ্যা বেশি থাকবে, সরকারের সুযোগ সুবিধা মুসলমানরাই বেশি পাবে, কথা বলেন ঠিক কিনা। যে শিক্ষার অবস্থা, এই শিক্ষা দিয়ে কখনো আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না নিজে আলাদাভাবে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা আলাদাভাবে অর্জন না করবেন, কথা বলেন ঠিক কিনা। ভাইরা আমার, 2 নম্বর পয়েন্ট গেল। 1 নম্বর পয়েন্ট হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে আর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এবার আসেন 2 নম্বর পয়েন্ট, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে হবে কার রাস্তায়? ভালো করে বুঝেন, জিহাদ করতে হবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কার কথা? জিহাদের নাম শুনে অনেকে ভয় করে, কয় হুজুর দেখো কি বললে রে, জিহাদ কি করার কোনো উপায় আছে? ইসলাম হলো শান্তির ধর্ম। একজনের নাম হলো শান্তি, আর একজনের নাম, একটা শাস্ত্র আছে না যে আপনার মানুষের নাম রাখছে শান্তি। মানুষের নাম শান্তি রাখলে কি শান্তি পাওয়া যাবে? কথা বলেন। ইসলাম শব্দের অর্থ বলতেছে যে শান্তি। আপনারাই বলেন ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। সালমন ধাতু থেকে এসেছে। এই ইসলাম শব্দের অর্থ কি? আল ইসলামুন, সালমন ধাতু থেকে এসেছে। এর অর্থ হলো কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কাছে একেবারে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া। জীবনে আপনি যা কিছু করবেন সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন।